ভূত, আমি তোকেই ডাকতে যাচ্ছিলুম। বাবা, তোর সঙ্গেই সাগরের দুটোকে জগাই মাদাই। পেতনি, বেশি বড় বড় কথা বলিস না। তুই কি ভেবেছিস তুই পেতনি কমিউনিটির ওই কি যেন বলে ম্যানেজিং ডিরেক্টর বলে কি তুই অনেক কিছু ভেবে ফেলেছিস নাকি? তুই কি ভূতেদের ম্যানেজিং ডিরেক্টর হয়ে গেছিস? এবার দেখে নেবো তোকে ভোটের সময়, বুঝলি? হ্যাঁ, আমার ওপরেই ছাপ্পাটা সব পড়বে, বুঝলি? আর তুই পথ থেকে সরার জন্য তৈরি থাক। বেশি কথা বলিস না। হ্যাঁ, আহা, তোমার তো 2-3 দিন, তারপরেই সব ফ্যাসলা হয়ে যাবে, বুঝলি পেতনি? হ্যাঁ, তৈরি থেকো। আচ্ছা, তা তুই কি কি করেছিস বাপু ফুর্তি করা ছাড়া? এই যে জগাই মাদাই হুলো ভেতো পেঁচো সবাইকে নিয়ে তুই যে ফুর্তিটা করলি, হ্যাঁ, এই ফুর্তি সারা বছর ধরে তো ফুর্তিই করে গেলি। তুই যে অপোনেন্ট পার্টি, তা তুই কি করেছিস বল, কি কাজটা তুই করলি? আমি তো সারাদিন ঘুরে ঘুরে ভূতেদের কি দরকার, কি পরিষেবা লাগবে সব বন্দোবস্ত করেই চলেছি। তা তুই কি কি করলি তার লিস্টটা কি দিয়েছিস বোর্ড অফ মেম্বারদের কাছে? হ্যাঁ, আমাদের বোর্ড অফ মেম্বারসদের কি তোর মনে হয় ওরা গাধা না গরু? হ্যাঁ, তুই কিছু করবি না, তুই শুধু ফুর্তি করবি। হ্যাঁ, আর তোকে সবাই মিলে দিয়ে দেবে, হ্যাঁ, ছাপ্পা। তুই কি মনে করিস? যাক গে, দেখা যাবে। ও বাবা, তুই তো দেখছি ভোটে জেতার আগেই পুলিশ তারপরে আরো কারোর সঙ্গে নিয়ে ঘুরছিস বাবা। বডিগার্ড বানালি নাকি রে? হ্যাঁ, আমি না হয় জগাই মাদাই সঙ্গে নিয়ে ঘুরি, তা তুই তো পুলিশ আর গ্রামের লোক সঙ্গে নিয়ে ঘুরিস। হ্যাঁ, তা গ্রামের না মানে গ্রাম না মানে গ্রামের লোকের কি তুই কি মাথা চেটে খাচ্ছিস নাকি রে? আরে তোকে ক পয়সা দিল বাবা? এই শোনো ভূতদা, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি, একদম বাজে কথা বলবে না আমাদের পেতনি দিদিদের নামে। হ্যাঁ, পেতনিদি কিন্তু খুব ভালো মানুষ। উনি আমাদের সারাদিন কি লাগবে না লাগবে সব কিছু দায়ভার নিজের কাঁধের ওপর নিয়ে ঘুরছে। তা আপনি যদি এইসব কথা বলেন, হ্যাঁ, তাহলে কি হ্যাঁ, আপনার কথায় কি আমরা সবাই সব কিছু মেনে নেব? হ্যাঁ, আমরা তো প্রেমান চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনার কি চোখে নেওয়া হয়েছে? আচ্ছা শুনুন, আপনি তো সারাদিনই নেচে বেড়ান। আপনার ওই যে পাতলা হাড়ের শরীর, হ্যাঁ, তার তো কোনো রকমের শরীরে কোনো জোর নেই। সারাদিনই নড়ছেন আর নাচছেন আর নড়ছেন। হ্যাঁ, এই নড়া শরীর নিয়ে আপনি কাজ করতে পারবেন? এরকম ঠক 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 করে আপনার হাড়গুলো কাঁপছে বাইরের হাওয়ায়। ও বাবা! এই বাজে কথা বলবি না বলে দিচ্ছি, বাজে কথা বলবি না একদম। হ্যাঁ, আমার হাড় কাঁপছে, আমি নাচছি আর আমার হাড় দুলুক আর যাই হোক, তোরা কাজ পেলেই তো হলো। হ্যাঁ, একদম বাজে কথা বলবি না। হ্যাঁ, এই শুনুন, আপনি পেতনি ম্যাডামকে আজে বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমি কিন্তু মনীষী পুলিশ, আমার সাথে কিন্তু আপনাদের ভূতদের পুলিশও আছে, বুঝলেন? হ্যাঁ, সেও কিন্তু পেতনি দিদিকে যথেষ্ট সম্মান করে। হ্যাঁ, হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই ক পয়সা খেলি বাবা? হ্যাঁ, তোদের তো আবার বদনাম আছে। যাক, এসব কথা বাজে কথা বলছি না। হ্যাঁ, বাজে কথা বলছি না। এই শুনুন, কেউ আবার এটা ভোটের প্রচার মনে করবেন না যেন। হ্যাঁ, আসলে আমাদের ভূত সমাজে একটা ভোটের ব্যাপার আছে তো। হ্যাঁ, ভূত সমাজেও হয় ভোট, বুঝেছেন? হ্যাঁ, সেই ভোট হয়ে তো আমাদের ভূতেদের সব হেড নির্বাচন করা হয়। যাকে চললুম এখন, বুঝলেন? আর একজনের কাছে যেতে হবে। ও বাবা, এ পুলিশ, ওই দেখ ভেতর কারসাজি চলছে। ওই ভূতটা কঙ্কাল সেনাকে পাঠিয়েছে সবাইকে টাকা বিলানোর জন্য, নিজের দলে করার জন্য। ওই দেখ, এই শোন, এই 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 যে তোকে আমি টাকাটা দিয়ে যাচ্ছি, কাউকে বলবি না কিন্তু, বুঝলি? হ্যাঁ, আমরা যেরকম বলবো কথা শিখিয়ে দেবো, সেই রাম করে কথা বলবি,
বাবা, ভূত সমাজে ওইসব হয়? না দেখলে তো বিশ্বাস করতে পারতাম না। বাবা, মনীষীদের ছোঁয়া এদের গায়ে লেগে গেছে। হ্যাঁ বাবা, তার মানে করাপ্টেড যারা হয় তারা মানুষ হিসেবেও করাপ্টেড, আবার ভূত হিসেবেও। ওই দেখো ঘাড়ে করে আবার আর একজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছে পয়সা দেওয়ার জন্য। বাবা, চল চল চুপি চুপি ওর পিছু করি, এইসব ডকুমেন্টসগুলো সাথে রাখবি, ভিডিওটা চালা। ওরে বাবা, নাইট ভিশন ক্যামেরা দিয়ে চালাবি, নাহলে কিন্তু আসবে না। মনীষী তো নয়, ভূত তো, দেখেছিস ভূতেদের মধ্যেও কত করাপশন। ওরে বাবা রে, ভূতেদের মধ্যে এই করাপশনটা মানা যায় বলতো? মনীষীদের ছোঁয়া এদের গায়েও লেগে গেছে। ধুর বাপু, এ ভাল লাগে না। হ্যাঁ, ও বাবা, এবার টুকি টুকি খেলে, এ কি বিক্রম বেতাল নাকি? একবার ঘাড় থেকে নেমে পড়ছে, একবার ঘাড় থেকে উঠে পড়ছে। হ্যাঁ রে, এইটার কালারটা আলাদা, ওটারই বোন মনে হচ্ছে। ও বাবা, এ টুকি, তুই কোথায় গেলি টুকি? বলছি শোন না, তোর সঙ্গে একটু কথা আছে, শোন। আসবো না, ধরতে পারলে আসবো, আসবো না। শোনো না, বলছি তুমি আমার সাথে খানিকক্ষণ এসে গান গাইবে গো, তাহলে আমি তোমাকেই ভোট দেবো। না মানে তোমাকে না, ভূতদাকে। তুমি তো ভূতদার চেলা বলে কথা। হ্যাঁ, এই শোন, আমাকে চেলা বলবি না, আমি ভূতদার ডান হাত। এই শোন না, আমার সঙ্গে বেশি লড়তে এসো না, চারপাশে অর্বস ঘুরে বেড়াচ্ছে দেখেছো? এরা সব আমার চেলা চামুন্ডা, তোমাকে খপাত করে ধরে মুন্ডুটা কপাত করে নাড়িয়ে দেবে বলে দিলুম। তখন কিন্তু তোমার সারা শরীরে ঠকঠকানি হবে, ঠকঠকানি। হ্যাঁ, সেটা সহ্য করতে পারবে তো? এখন বেশি বাজে কথা বল না। আচ্ছা আচ্ছা, তোর সঙ্গে আমি গান গাইবো, তুই ভোটটা দিবি তো? হ্যাঁ দেব। আচ্ছা, এই শোন না, বলছি ওদিকে আমি এই কবরস্থানে এলুম, বুঝলি? হ্যাঁ, তোরা যদি জাত পাত আমি তুলছি না, বলছি তুই দোলনা দুলছিস কেন? পেতনি দিদি, তোমায় আমি চিনি, আমি তোমার খুব বড় ফ্যান। আমি তোমাকে দেখেই বুঝেছি তুমি এদিক পানে আসবে, আর আমার দোলনা চড়তে খুব ভালো লাগে, তাই আমি এখানটাতে একা বসে আছি, দোলনা চড়ছি। বলছি শোনো না, বলছি তুমি কি ভোটের প্রচার করতে বেরিয়েছো? ভোটের প্রচার নয় বাপু, ভোটের প্রচার নয়, ওই দেখ না করাপশন চলছে, পেছন পেছন ঘুরছিল, বুঝলি কি না? এই পুলিশ পুলিশ যে আছে সে কিন্তু মনীষী, সেও আমার পেছন পেছন ঘুরছে, বুঝলি? হ্যাঁ, তা বলছিলাম যে তুই বাপু সত্যের সাথে না মিথ্যের সাথে? হ্যাঁ পেনি দিদি, কি বললে? তুমি তো আমাকে চেনো, আমি মনীষী অবস্থায় কোনোদিন মিথ্যের সাথে ছিলুম না, মরার পরেও নেই, তুমি নিশ্চিন্তে থাকো। তবে হ্যাঁ, আমি এখন বলবো না আমি কাকে ভোট দেবো। আসো আসো, এই বন্ধু, শোন না, আয় তুই এখানে আগুন পোয়াচ্ছিস বাবা। হ্যাঁ, তা তুই পেদনি দিদির সঙ্গে কথা বলতে চাইছিলি না? তুইও তো ওনার বড় ফ্যান, কথা বল কথা বল, যা অসুবিধে আছে পেদনি দিদিকে বল। বলছি পেতনি দিদি, হ্যাঁ আমার না এটা থাকার জায়গার বড় অভাব, বুঝলি? যেখানে যাই সেখান থেকে তাড়িয়ে দেয় ভূতেরা। তুমি আমাকে একটা থাকার জায়গা করে দেবে? আমি দেখছি কি করতে পারি। তা তুই কি এটা কোল্ড ফায়ার নিচ্ছিস? হ্যাঁ পেতনি দিদি, তাহলে তুমি কথা দিচ্ছ তো? এই দেখো দেখো, ওখান থেকে ঘুরে বাড়িতে এলুম, ভাবলুম হুতোর সাথে দুদণ্ড কথা বলবো। হুতো এখন হুতিকে নিয়ে ব্যস্ত। এই এই ডল, এই বলছি তোর নাম কি? তোর নামটা যেন কি ভুলে গেছি। বেনাডেল বোধহয় তোর নাম, তাই না? হ্যাঁ, বলছি এই যে হুতো আর হুতি সারাদিন কি গানে মিউজিকে গান চালিয়ে, মানে ধর বাবা কী সব জানতা বলছে, মিউজিক চালিয়ে সারাদিনই কি নাচে? একটা কথা শুনেছিস তো? হ্যাঁ, এই যে কি যেন বলে ওটাকে, আরে বাবা, কি বলে বল দেখিনি, ওই যে, আরে ধুর বাপু, ওই যে কিসের ঠুকঠাক আর কিসের একঘা কথায় আছে না, যাকে ওসব যখন ভুলে গেছি তখন আমারটাই বসিয়ে দিই। ভূতেদের ঠুকঠাক আর পেতনির একঘা, এবার বুঝবে, এইবার বুঝবে বাছা ধনেরা। হ্যাঁ হ্যাঁ, এই সর্বক্ষণ ধরে এই 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 যে
ওই যে এইসব এইসব অন্যায়, হ্যাঁ, মানুষ মেনে নেয় না, মানুষ না তুমি কি বলছি, ভূত মেনে নেয় না। হ্যাঁ, তা বলছি তোরা কি বাপু সত্যের পক্ষে নাকি মিথ্যের পক্ষে? হ্যাঁ, তোরা কিন্তু সত্যের পক্ষে থাকলে তোদেরই ভালো, তা না হলে তোরা বুঝে নে তোরা কি করবি। বলে দিলুম, সবাই এখন থেকে শিখেছে সত্যি কথা কিভাবে বলতে হয়, কেন বলতে হয়। মনীষীদের মতো আজকাল ভূতেদেরও কিছুটা হলেও মাথাটা ঠিক দিকে যাচ্ছে, বুঝলি। এক দেখ, আমরা তো দেখে শিখি, হ্যাঁ, তা তোরাও বাপু দেখে দেখে শিখছিস। আরে বাবা, আমাদের তো আগে এইসব ছিল না, মনীষীদের দেখে দেখেই তো আমরা সব ঠিকঠাক করেছি। আগে ছিল পঞ্চায়েত বসতো, কিন্তু এখন আমাকে তো রাজামশাই দায়িত্ব দিয়েছে নির্বাচন। হ্যাঁ, আর নির্বাচনে তো দলও হয়েছে বিভিন্ন রকম, আমার বিপক্ষে অনেকেই আছে, আমাকে অনেক ভূতি সহ্য করতে পারে না। আমি যেহেতু সবার ভালো কাজ করে করে বেড়াই, তোরা বুঝে নে, তোদের ভবিষ্যৎ তোরাই ভালো বুঝবি, আমার আর কি আছে বল। হ্যাঁ, তোরা যদি আমাকে ভোট না দিস, আমি তো ভোটে জিতবো না, তারপরে আমারই ভালো, আমি হাত পা ছই রে, হ্যাঁ, উনুনের ধারে বসে দুটি মাছ ভাজা নয় খাবো, আর কি করব বল। তোদের উপকার আর করা হবে না, এই আর কি। আর আমি কিছু বলবো না, বলছি এই হুতো আর হুতি, তোদের রোমান্টিসিজম শেষ হলে আমার সঙ্গে এসে একবার দেখা করে যাস, তোরা তো আর নিজেদের মধ্যেই মগ্ন। হ্যাঁ পেতনি দিদি, তুমি চলে যাও, তুমি চলে যাও, আজকে আমাদের একটু বল ড্যান্সের প্র্যাকটিস আছে, বুঝলে। আরে বাবা, আমি আর হুতি তো একটা মিউজিক শোতে, মানে ডান্স শোতে তো নাম দিয়েছি, তো ওখানে তো জিততে হবে। হুতির আবার খুব শখ, বুঝলে, হ্যাঁ, ডান্স করার। তা আমরা দুজনে মিলে তো কাপল ডান্স করব, সেই জন্য প্র্যাকটিসটা মাস্ট, বুঝলে। অনেক ভূত আসবে বিভিন্ন দেশ থেকে। হ্যাঁ, আর তুমি চিন্তা করো না, আমি ওখানেও তোমার প্রচার করে দিয়ে চলে আসবো, বুঝলে। এই, তোকে প্রচার করতে বলিনি আমি, হ্যাঁ, এসব প্রচার বন্ধ করতে। আমি শুধু তোদের কাছে হাত জোড় করে বলতে এসেছি, এটা আমার নিয়ম, তাই, তা না হলে আসতুম নি বাপু। হ্যাঁ, তোদের এই আধিক্যে তো আমার সহ্য হয় না, সবসময় খালি নাচছিস, গাইছিস, খাচ্ছিস। এই শোন, তোরাই নাচতে নাচতে পটল তুলেছিলি না? হ্যাঁ, আর কি করবো বলো, আমি আগে মরে গেছি, আর তারও কি করবো, আগে বউয়ের চায়ের মধ্যে একেবারে মিশিয়ে দিয়েছিলাম আর কি, ওটা মুখে আনলুম না, বুঝলে। বেশি মুখে আনা আবার ব্যাপার আছে, কোথায় আবার ভিডিও রেস্ট্রিক্টেড করে দেবে। হ্যাঁ, বুঝতে পারলে তো। সেইখানে আর দেখো, আমি কিন্তু কিছু প্রচার করছি না, তুমিও প্রচার করছো না, কোনো কিছু প্রচার করো না বাবা। কোথা দিয়ে কি আবার ভিডিওটাকে রেস্ট্রিক্টেড করে দেবে, বুঝতে পারছো। এইসব করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা আমাদের মতো থাকতে পারলেই ভালো বাবা। আমাদের সাথে মনীষীদের কোনো কিন্তু তুলনা হয় না। হ্যাঁ, আমাদের সাথে মনীষীদের প্রচুর ডিফারেন্স, বুঝলে। মনীষীদের কোথায় কি ভোট হচ্ছে, আমাদের তার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু। হ্যাঁ, আমি আজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আজে বাজে কিছু ইউজ করি না। হ্যাঁ, যাতে বলা যায় না আবার ভিডিওতে কোথা থেকে কি পড়ে গেল। হ্যাঁ, দেখো বাপু, নিজেরা মাথার মধ্যে নিও না কিন্তু এইসব। হ্যাঁ, আমরা ভূত হিসাবে ভিডিওটা দেখবে, বুঝছো। আমাদের ভূত সমাজের নির্বাচন আছে তো, সেই সবের কথাবার্তাই হচ্ছিল। এটাই কিন্তু আবার গায়ে মেখো না। হ্যাঁ, গায়ে মেখে বাপু আবার পেছন লেগো না, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আমরা ভূত ভাই, আমাদের সঙ্গে মনীষীদের কোনো তুলনা নেই। হ্যাঁ, আমরা নেচে নেচে এখন বল ডান্স প্র্যাকটিস করছি, হ্যাঁ, ওইভাবেই মরে গেছি। তা ওই স্বভাবটা কী করে ছাড়ি বলো তো। হ্যাঁ, কোথাও জিতি আর না জিতি, নেচে সারা জীবন যাবো বাপু। হ্যাঁ, আমার কাছে জেতা হারাটা কোনো ব্যাপার না, লাইভলি থাকাটাই ব্যাপার, বুঝলে। সে ভূত হই আর মনীষী হই। হ্যাঁ, মনীষী বলে তাদের সকাল্লা থাকবে, আর ভূত বলে তাদের সকাল্লা থাকবে না, এরকম কি কোনো কথা আছে? পেতনি দিদি, বলছি গজু ছিল, আমি তো তোমার সঙ্গে এখন এলুম, আমি তো মনীষী, ওরা আমাকে খেয়ে নেবে না তো? এই, তুই চুপ কর তো, ওরা তোকে খাবে কেন? পুলিশ বাবু তো আমাদের সঙ্গে ঘুরছে, ওদেরকে খাচ্ছে, চুপ করে চল। তোর এত ভয় ডর কিসের রে? ভয় ডর